পরীক্ষার আগে আমাদের সময়টা একটু কম, এই জন্য হচ্ছে দেখো সুন্দর মতো তোমাদেরকে একটু শর্টকাটে জিনিসটা হচ্ছে তুলে ধরা হয়েছে তোমাদের সামনে। পরীক্ষার আগের রাতে তোমার যখন হচ্ছে মনে পড়বে, আচ্ছা এই লাইনটার অর্থ জানি কি ছিল, আমার তো মনে পড়তেছে না, তো তখন এই লাইনটার ব্যাখ্যা আমরা এই জায়গা থেকে হচ্ছে দেখে নিই। তোমরা কিন্তু অনেকেই অনুধাবন নিয়ে একটু কনফিউজড হয়ে যাও, কারণ কি অনুধাবনের এত বেশি উদাহরণ তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই, এই জন্য তোমরা কনফিউজড হয়ে যায়, ভাবো যে আমরা এটা কোথা থেকে প্র্যাকটিস করবো। এখানে দেখো অনেকগুলো অনুধাবনের কিন্তু তোমার এক্সাম্পল দেওয়া আছে। তারপর দেখো এখানে সুন্দর মতো আমাদের সারাংশগুলোর হচ্ছে কিছু সাজেশন দেওয়া আছে। অনেকে করে কি সারাংশ সারমর্ম ভাবে যে আচ্ছা বেশি বেশি লিখলে মনে হয় নাম্বার ভালো পাওয়া যাবে, কিন্তু না, বেশি বেশি লিখলে এখানে তোমাকে আন্ডা দিয়ে দিবে। সুন্দর মতো আমাদের কিছু ভাব সম্প্রসারণের হচ্ছে আমাদের সাজেশন দেওয়া আছে। রচনা লেখার ক্ষেত্রে তোমরা অবশ্যই হচ্ছে যে জিনিসটা হচ্ছে ফলো করবে, তা হচ্ছে রচনা কখনোই তোমরা শুরুতে লিখবে না। বাংলা প্রথম পত্র অর্ধবার্ষিক পরীক্ষার হচ্ছে আমাদের সাজেশনটা, চলো আমরা দেখি। ওকে, তো তোমরা তো ক্লাস 6, সাজেশনে কি আছে চলো আমরা একটু খুঁজে দেখি সাজেশনের ভিতরে আমাদের কি আছে। গুরুত্বপূর্ণ গল্প, হ্যাঁ আমরা মোটামুটি অনেকগুলো গল্প পড়েছি, আবার কিছু কিছু গল্পের হচ্ছে মনে করো যে আমরা মানে ব্যাখ্যাগুলো খুব ভালো মতো জানি, পারি, তাই না, বুঝি। সো এই জায়গাতে যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ গল্পের লিস্ট, এবং এই পিডিএফটা কিন্তু হচ্ছে তোমরা আগেও হচ্ছে মানে তোমরা হচ্ছে পরবর্তীতে তোমাদের অ্যাপ থেকে হচ্ছে পেয়ে যাবা। সততার পুরস্কার, নীলনদ আর পিরামিডের দেশে, মিনু, সাত ভাই, চম্পা, আলাউদ্দিনের চেরাগ, আষাঢ়ের এক রাতে, তোলপার আকাশ, এই কয়েকটা হচ্ছে আমাদের মনে করো খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের অর্ধবার্ষিকের জন্য। আর কবিতার মধ্যে দেখো মানুষ জাতি, জন্মভূমি, সুখ, ঝিঙ্গে ফুল এবং আসমানি, এগুলো হচ্ছে আমাদের কবিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এই যে সততার পুরস্কার, এই সততার পুরস্কারটা হচ্ছে আমরা পড়ছি না, সততার পুরস্কার তোমাদেরকে কে পড়াইছে বলো তো? আবিদা আপু পড়াইছে। হ্যাঁ, তো দেখো এখানে সুন্দর মতো তোমাদের জাস্ট মানে রিভিশনের জন্য, মানে তোমরা তো পরীক্ষার আগে এত সময় পাবে না যে আমরা হচ্ছে অনেক কিছু পড়ে ফেলবো তারপরে হচ্ছে পরীক্ষায় যাব। পরীক্ষার আগে আমাদের সময়টা একটু কম, এই জন্য হচ্ছে দেখো সুন্দর মতো তোমাদেরকে একটু শর্টকাটে জিনিসটা হচ্ছে তুলে ধরা হয়েছে তোমাদের সামনে। গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা দেখো, একটা একটা লাইন করে হচ্ছে এই জায়গাতে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, দুইটা লাইন, লাইনের বিশ্লেষণ, লাইন 3, তারপরে দেখো সেইটার বিশ্লেষণ, এরকম ভাবে হচ্ছে আমাদের লাইনগুলোর আস্তে আস্তে ব্যাখ্যা দেওয়া আছে, যাতে হচ্ছে পরীক্ষার আগের রাতে তোমার যখন হচ্ছে মনে পড়বে, আচ্ছা এই লাইনটার অর্থ জানি কি ছিল, আমার তো মনে পড়তেছে না, তো তখন তোমার দেখতে হবে কি যে তোমরা মনে করো যে তোমাদের অ্যাপ থেকে ওই যে লাইভ রেকর্ড যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের আবার দেখতে হয়, কিন্তু অনেক সময় ওই সময়টা হচ্ছে আমাদের থাকে না। ওকে, তো এই জন্য হচ্ছে তোমাদের এই সাজেশন পিডিএফটা তোমাদের জন্য তৈরি করা, যাতে হচ্ছে ওই যে ধরো কোনো একটা সময় যখন তোমার কাছে মনে হবে যে আচ্ছা এই লাইনটার ব্যাখ্যা কি ছিল আমার মনে পড়তেছে না, ওকে, তো এই লাইনটার ব্যাখ্যা আমরা এই জায়গা থেকে হচ্ছে দেখে নিব। এটা কিন্তু সব সময় মানে মোটামুটি সবগুলা তোমাদের যে হচ্ছে চ্যাপ্টারগুলোর নাম, গল্প বা কবিতার নাম এই জায়গাতে ইনক্লুড করা হয়েছে, সেগুলো সবগুলোর ব্যাপার আছে। গুরুত্বপূর্ণ তথ্য দেখো, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের মানে জ্ঞানমূলক প্রশ্ন এবং নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য খুবই দরকার। নৈর্ব্যক্তিক প্রশ্ন বা এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য হচ্ছে খুবই দরকার। দেখো এই জায়গাতে হচ্ছে সুন্দর মতো হচ্ছে সততার পুরস্কার গল্পে বলা হয়েছে আরব দেশের 3 জন লোকের কথা, গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো হচ্ছে এই জায়গাতে উপস্থাপন করা হয়েছে। তাই তারপর দেখো নীলনদ আর পিরামিডের দেশে, এখানে হচ্ছে সেম ওয়েতে আমরা দেখবো যে আমাদের মনে করো যে গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা দেওয়া আছে, তারপর হচ্ছে আমরা দেখবো যে গুরুত্বপূর্ণ তথ্যগুলা হচ্ছে এরপরে আমাদের সুন্দর মতো হচ্ছে দেওয়া আছে। এরকম তোমাদের সাজেশন পিডিএফ এ এই জিনিসগুলো তোমরা পাবে। ঘুরে ফিরে তোমাদের যদি আমি দেখাই তাহলে দেখো এই যে সুন্দর মতো এখানে যেরকম হচ্ছে তোমার মনে করো আসমানি কবিতা, ওকে, তো এই জায়গাতে কবিতার কিছু লাইনের ব্যাখ্যা, ধরো কবিতার ক্লাস তো তোমরা পড়ছোই, মানে ক্লাস তো তোমরা করছো, কিন্তু দিন শেষে কি আবার অনেক সময় দেখা যায় কি লাইনগুলো মনে থাকে না, তো সেই জন্য হচ্ছে তোমাদের শর্টকাট একটা প্রিপারেশনের জন্য বা রিভিশনের জন্য হচ্ছে এই জিনিসটা আমাদের তৈরি করা। ওকে, তো তারপর দেখো এই জায়গাতে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা আসলে কিরকম। ওকে, তো অনুধাবন, কিছু অনুধাবনের হচ্ছে উদাহরণ দেওয়া আছে। তো তোমরা কিন্তু অনেকেই অনুধাবন নিয়ে একটু কনফিউজড হয়ে যাও, কারণ কি অনুধাবনের এত বেশি উদাহরণ তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই, তো এই জন্য তোমরা কনফিউজড হয়ে যায়, ভাবো যে আমরা এটা কোথা থেকে প্র্যাকটিস করব। তো এখানে দেখো অনেকগুলা অনুধাবনের কিন্তু তোমার এক্সাম্পল দেওয়া আছে, এবং সেইগুলা একদম মনে করো যে উদ্দীপক সহ দেওয়া আছে, এবং এগুলাকে হচ্ছে আমরা বলছিলাম হচ্ছে শর্টের মধ্যে অ্যান্সার করব। এই প্রশ্নগুলা কিন্তু অনেক বড় করে লেখার কিছু নাই, এগুলা কিন্তু আমরা ছোট ছোট করে যতটুকু অ্যান্সার করতে হয় ততটুকু অ্যান্সার করে শেষ করব। মানে এটার কোনো হচ্ছে তোমার এরকম লিমিট নাই যে আমাকে 2 লাইনের মধ্যে লিখতে হবে বা আমাকে 5 লাইনের মধ্যে লিখতে হবে, এটা হচ্ছে যতটুকু লেখা দরকার ততটুকু হচ্ছে আমরা লিখে এগুলোর অ্যান্সার হচ্ছে শেষ করব। তারপর দেখো এখানে সুন্দর মতো আমাদের সারাংশগুলোর হচ্ছে কিছু সাজেশন দেওয়া আছে। সারাংশগুলো হচ্ছে আমরা কোত্থেকে পড়বো? সারাংশগুলো হচ্ছে আমরা আমাদের বই থেকে পড়বো। আমাদের বইয়ে যে সারাংশ বা সারমর্ম দেওয়া থাকবে এবং বইয়ে সেটার যে উত্তর দেওয়া থাকবে আমরা সেগুলো হচ্ছে ফলো করব, কারণ বইয়ে সবচাইতে নির্ভুলভাবে সবচাইতে সুন্দরভাবে দেওয়া থাকে। এবং সারাংশ সারমর্ম যখনই হচ্ছে আমরা লিখবো তখন কিন্তু এগুলাকে অনেক বড় করে লিখলে কিন্তু নাম্বার কমে যায়। অনেক বড় করে যদি আমরা লিখি তাহলে কিন্তু নাম্বার কমে যায়। অনেকে করে কি সারাংশ সারমর্ম ভাবে যে আচ্ছা বেশি বেশি লিখলে মনে হয় নাম্বার ভালো পাওয়া যাবে, কিন্তু না, বেশি বেশি লিখলে এখানে তোমাকে আন্ডা দিয়ে দিবে। কি দিয়ে দিবে? 0 আন্ডা দিয়ে দিবে। এই জন্য হচ্ছে আমাদের সারাংশ সারমর্মগুলাকে ছোট করে বা শর্টে হচ্ছে আমাদের লিখতে হবে। তারপর দেখো এখানে সারমর্ম আছে, অনেকে বলে যে ভাইয়া সারাংশ কি সারমর্ম কি, এগুলো তো আমরা জানি। যদি তোমাকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয় বা তোমাকে যদি একটা অনুচ্ছেদ দিয়ে দেওয়া হয় সেটার সামারি যদি তোমাকে লিখতে বলা হয় তাহলে সেটা হচ্ছে সারাংশ।
আর যদি তোমাকে একটা কবিতার অংশ দিয়ে দেওয়া হয়, কবিতা অংশ যদি দেওয়া হয়, যদি একটা পোয়েম দেওয়া হয় এই জায়গাতে, তাহলে সেটার সামারি যদি তুমি লেখো, তাহলে সেটার নাম হবে হচ্ছে সারমর্ম। একটা হচ্ছে সারাংশ, একটা হচ্ছে সারমর্ম। দেখো সুন্দর মতো আমাদের কিছু ভাব সম্প্রসারণের হচ্ছে আমাদের সাজেশন দেওয়া আছে, যে কোন ভাব সম্প্রসারণগুলা তোমাদের আসা খুবই ইম্পর্টেন্ট। এটা কেন বলতো? কারণ হচ্ছে কি, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে সাজেশন চায় যে ভাইয়া কোনগুলো আসতে পারে। এখন দেখো, তোমরা এক একজন এক এক স্কুলে পড়ো, সবার সাথে সবারটা মিলবে না। তো সাজেশন ধরো হচ্ছে তোমাদের মধ্যে 10 জনের সাথে মিলতে পারে, 5 জনের সাথে মিলবে না। বাট যারা হচ্ছে ধরো ভালো স্টুডেন্ট, তারা কিন্তু সবই পড়ে, কোনো কিছু বাদ দেয় না। সাজেশন অবশ্যই দরকার, কিন্তু আমি কখনো হচ্ছে অ্যাজ আ স্টুডেন্ট সাজেশন ফলো করতাম না। আমার সাজেশন ফলো করা পছন্দ ছিল না। কারণ কি জানো? কারণ হচ্ছে সাজেশন আমি দেখতেছি, আমার ফ্রেন্ডরা দেখতাম হচ্ছে বিভিন্ন কোচিং এর সাজেশন পড়ে পড়ে হচ্ছে পরীক্ষায় যেত। তারপরে হচ্ছে ধরো পরীক্ষায় গিয়ে যখন দেখতো সাজেশনের কিছু আসে নাই, তখন হচ্ছে কান্না করতো। ডাব্বা, ডাব্বা মানে হচ্ছে আন্ডা, জিরো, জিরো পাইতো। তো এই জিনিসগুলো আমি আমার আশেপাশে দেখছি। তো আমার কাছে মনে হয়েছে কি, যে আমার নিজের কাছে যেটা মনে হয় আসবে, আমি সেটাই করবো। ওকে, মানে আমি আমার নিজের কাছে যেটা ভালো মনে হয়, যেটা রাইট মনে হয়, আমি হচ্ছে সেটাই করবো। তাহলে ধরো পরীক্ষায় যদি এটা নাও আসে, দুঃখ আমারই লাগবে, মনে হবে যে আমি নিজের দোষে হচ্ছে পারিনি। বাট আরেকজন বলছে এই জন্য হচ্ছে আমি পড়ে গেছি, 10টা টপিকের মধ্যে 3টা পড়ে গেছি, ওই 3টার মধ্যে একটাও আসে নাই, তারপর আমি বললাম যে মানে খুব বাজে সাজেশন হয়েছে, এত মানে বাজে সাজেশন আমি কোথাও দেখি নাই, সাজেশন ফলো করে ওটা লাভই হয় নাই। পরীক্ষায় সবকিছু আসতে পারে। ওকে, তো সাজেশন আসলে কিছু না। সাজেশন হচ্ছে একটা, মনে করো যে জিনিস তোমাদেরকে জাস্ট তোমার টিচার বলতেছে যে আমার কাছে মনে হয় এগুলো আসতে পারে। বাট তোমার টিচার, ধরো আমি বললাম তোমাকে যে এগুলো আসতে পারে, বাট তোমার টিচার যে হচ্ছে স্কুলে কোশ্চেন করবে, তার কাছে এগুলো ভালো লাগে না, অন্য কিছু দিল, তখন কিছু করার আছে না? করার নেই। তো এটা সব পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে জিনিস এরকম। যদি পরীক্ষায় কি আসবে এগুলো আমরা জানতামই, তাহলে তো পরীক্ষা হইতো না। পরীক্ষার একটা মজা আছে, যদিও পরীক্ষার কোনো মজা নাই, পরীক্ষা অনেক বোরিং না? তো ভাব সম্প্রসারণের আমাদের আছে, দেখো পত্র যেগুলো আছে সেগুলোর হচ্ছে একটা সাজেশন আমরা দেখতে পাচ্ছ। আর প্রবন্ধ রচনা, প্রবন্ধ রচনা হচ্ছে কি, রচনা যেগুলো আমরা বলি। আর রচনা লেখার ক্ষেত্রে তোমরা অবশ্যই হচ্ছে যে জিনিসটা হচ্ছে ফলো করবে, তা হচ্ছে রচনা কখনোই তোমরা শুরুতে লিখবে না। এই ছোটবেলায় আমি এই ভুলটা করতাম হচ্ছে, রচনা শুরুতে হচ্ছে লিখে ফেলতাম, যে রচনা দিয়ে হচ্ছে আমি আমার পরীক্ষা স্টার্ট করতাম। তো এই জন্য একবার হয়েছিল কি, তখন আমি টুতে বা হচ্ছে তোমার থ্রিতে পড়ি, আমি একটা রচনা অনেক ভালো মতো হচ্ছে পড়ে গেছি, এত ভালো মতো পড়ে গেছি যে রচনা বাজার কিছু পড়েই নাই। তো আমি কি করছি, পরীক্ষায় গিয়ে তোমার রচনা লেখা শুরু করছি আগে। আমার পরীক্ষা ছিল 2 ঘন্টা, আমি 1.5 ঘন্টা রচনা লিখে ফেলছি। বাকিগুলা কখন লিখবো? রচনায় মাত্র হচ্ছে 20 মার্ক। তো রচনা অনেকে কি করে, শুরুতে লেখে, মাঝখানে লেখে না, সিরিয়ালি লিখবা, রচনা লাস্টে লিখতে হবে। হ্যাঁ, রচনাগুলো যখন লিখবা, তখন তোমরা কিন্তু অনেকে মনে করো কি রচনা হচ্ছে টিচাররা পড়ে দেখে না, না, টিচাররা পড়ে দেখে। রচনার শুরুর যে জিনিসটা, সেটাকে আমরা কি বলি, ভূমিকা। ভূমিকাটা সবসময় হচ্ছে খুব সুন্দর করে লিখবা, কারণ শুরুতে যা লেখো তার উপরে তোমার নাম্বারটা হচ্ছে ডিপেন্ড করে। মানে দেখো, তুমি একটা জিনিস, ধরো একটা মুভি তুমি দেখতেছো, কথার কথা, তো মুভিটা তুমি কি মাঝখান থেকে দেখবা নাকি শুরু থেকে দেখবা? অবশ্যই হচ্ছে তুমি শুরু থেকে দেখবা, তাই না? তো মুভি তো আমরা কখনো হচ্ছে মাঝখান থেকে বা লাস্ট থেকে হচ্ছে দেখি না, শুরু থেকে দেখি। তো টিচাররা যখন খাতা দেখে, তখন টিচাররা দেখে তুমি সবার শুরুতে কি লিখেছো, প্রথম বাক্যটা কি। প্রথম বাক্যতেই যদি তোমার বানান ভুল থাকে, কাটাকাটি থাকে, তাহলে ভালো লাগে না, তখন নাম্বার একটু কমে যায়। মানে তোমাকে খাতায় কতটুকু নাম্বার দেবে, এটা টিচারের হচ্ছে মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। এখন তোমার খাতা দেখে টিচারের বিরক্ত লাগতেছে, কি লিখছে এগুলা, উঙ্গা বুঙ্গা ঘোড়ার ডিম, ঠিক আছে, তো এগুলা নাম্বার কম দিয়ে দিবে, দেখবেও না। শুরুতে ভালো মতো হচ্ছে লিখতে হবে, পয়েন্ট পয়েন্ট করে একটু গ্যাপ দিয়ে লিখবা, রচনা সুন্দর করে লিখবা। খাতা তো অনেক আছে, মানে খাতায় তো অনেক পেজ আছে, সময় আছে, লিখতে থাকবা আস্তে আস্তে। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের মনে করো যে সাজেশন। অবশ্যই বইয়ের সিলেবাস নির্ধারিত নির্মিতি অংশ গুরুত্ব সহকারে আগে ভালো মতো পড়বে। অবশ্যই মানে তোমার নির্মিতি বা হচ্ছে তোমার যেগুলো রিটেন পার্ট আছে, পত্র বলো বা হচ্ছে তোমার অনুধাবন বলো, রচনা বলো, ভাব সম্প্রসারণ বলো, সারাংশ সারমর্ম বলো, এগুলো অবশ্যই হচ্ছে তোমরা সবগুলাই তোমাদের সিলেবাসে স্কুলে যা আছে সেখান থেকে হচ্ছে তোমরা পড়বে।